গল্পের শুরুতে আমরা দেখি ক্যাপ্টেন পিটি শেলবার নামের একজন লোককে। সে খুব ঘাবড়ে একটা পুরনো অ্যান্টিক দোকানে ঢোকে। তার হাতে একটা অদ্ভুত বানরের খেলনা ছিল, যেটা চাবি ঘোরালে ড্রাম বাজায়। লোকটা দোকানদারকে অনুরোধ করে এই খেলনাটা তাড়াতাড়ি ফেরত নেওয়ার জন্য, কিন্তু দোকানদার হেসে বলে, এটা তো নষ্ট হয়ে গেছে, ড্রামস্টিক আটকে গেছে। লোকটা সতর্ক করে বলে, যাই করো ড্রাম বাজতে দিও না, নইলে আমরা সবাই মারা যাব। কিন্তু ঠিক পরের মুহূর্তেই বানরটা নিজে থেকে ড্রাম বাজাতে শুরু করে। লোকটা ভয়ে পিছিয়ে যায়। এটা দেখে দোকানদার মজা নিচ্ছিল, কিন্তু হঠাৎ ইঁদুর একটা দড়ি কেটে দেয়। দড়ি ছেড়ে ওপরে ঝোলানো কুড়াল পড়ে, আর সেটা একটা বন্দুকের ট্রিগার অ্যাক্টিভ করে। পরের সেকেন্ডেই একটা তীর দোকানদারের পেটে ঢুকে যায়। এরপর ওই লোকটি আগুন দিয়ে খেলনাটিকে নষ্ট করার চেষ্টা করে। এরপরে দৃশ্যে দেখানো হয় তার যমজ ছেলেদের, হ্যাল আর বিল। হ্যাল হলো শান্ত, চশমা পরা ছেলে, আর বিল তার বড় ভাই, যে সব সময় হ্যালকে বিরক্ত করত। তাদের বাবা চলে যাওয়ার পর মা লুয়েস সব জিনিস ছেলেদের হাতে দিয়ে দেন। একটা গিফট বক্স খোলার সময় হ্যালের হাতে পড়ে সেই একই অদ্ভুত বানরের খেলনা। হ্যাল যেই তুলতে যায়, বিল তৎক্ষণাৎ সেটা নিয়ে নেয়। বক্সের নিচে লেখা, চাবি ঘোরাও, চমৎকার দেখো। তখন বিল চাবি ঘুরিয়ে দেয়। বানরটা তার হলুদ দাঁত বের করে হাসছে এবং ড্রামস্টিক ঘুরতে শুরু করে। তারপর হঠাৎ থেমে যায়। তখন বিল বলে, নষ্ট হয়ে গেছে, আর খেলনাটা হ্যালের দিকে ছুড়ে দেয়। পরের দিন মা লোয়েস ডেটে যাবেন বলে ছেলেদের অ্যানির সাথে পাঠিয়ে দেন। গাড়িতে হঠাৎ সেই বানরটা আবার দেখতে পাই। হ্যাল মনে করে বিল রেখেছে। অ্যানি তাদের একটা জাপানি রেস্টুরেন্টে নিয়ে যায়। শেফ অ্যানিকে দেখে চাল দিয়ে হার্টের আকার বানিয়ে ফ্লার্ট করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই বানরটি ড্রাম বাজতে শুরু করে, টক টক টক। শেফ চাকুটা ঘোরানোর সময় হঠাৎ করে অ্যানির গলায় লেগে যায়। তার মাথা কেটে নিচে পড়ে যায়। আর ঠিক তখনই বানরের ড্রাম থেমে যায়, যেন তার কাজ শেষ। পরের দিন স্কুল থেকে ফিরে হ্যাল তার ঘরে সেই বানর দেখে। মনে করে মা রেখেছে, কিন্তু তার মা স্পষ্ট বলে, আমি রাখিনি। এখান থেকেই হ্যালের মনে সন্দেহ করে এই খেলনা নিজে থেকে কিভাবে চলে। সেই রাতে হ্যাল ঘুমাতে পারে না। সে বানরের কাছে গিয়ে আস্তে আস্তে বলে, অ্যানির মৃত্যু কি তোমার জন্য হয়েছে? বিল শুনে ফেলে, হ্যালকে পাগল বলে চলে যায়। পরের দিন বিল স্কুলে হ্যালকে বিরক্ত করে। হ্যাল বাসায় এসে বানরের কাছে যায় আর বলে, আমি চাই বিল মরে যাক। তারপর চাবি ঘুরিয়ে দেয়। বানর তৎক্ষণাৎ ড্রাম বাজাতে শুরু করে, টক টক টক। ওদিকে বিল বাড়ি ফিরে মা লুইসের সাথে কথা বলতে যায়, কিন্তু মা রান্নাঘরে দাঁড়িয়েছিল। হঠাৎ তার নাক থেকে রক্ত পড়া শুরু হয়। এরপরই তার মা নিচে পড়ে মারা যায়। ওই রাতেই হ্যাল বানরের হাত চাকু দিয়ে কেটে ফেলে, কিন্তু ভেতর থেকে ধাতু না, কালো আঠালো তরল বেরোয়, যেন বানরটি জীবিত। হ্যাল ভয়ে বানরকে টুকরো টুকরো করে ফেলে দেয়। পরের দিন দুই ভাই তাদের মাসি বাড়িতে চলে যায়, কিন্তু সেই রাতে বানরটি ওই ঘরেই দেখা যায়, পুরোপুরি ঠিক, যেন কিছুই হয়নি। বিল তখন বলে, আরেকবার চাবি ঘুরাই, যদি কারো কিছু হয় তাহলে প্রমাণ হবে বানরই দোষ। অনিচ্ছা সত্ত্বেও তারা চাবি ঘোরায়। কয়েক ঘন্টা পর খবর আসে, তাদের নানা নানি ক্যাম্পিংয়ে গিয়ে ঘোড়ার দলের নিচে চাপা পড়ে মারা গেছে। এখন তাদের বিশ্বাস হয়, প্রত্যেকবার চাবি ঘোরালে কেউ না কেউ মারা যায়। তখন তারা বানরটিকে বক্সে ঠুকিয়ে কুয়োয় ফেলে দেয়। তারপর 25 বছর কেটে যায়। এক রাতে তাদের মাসি হঠাৎ অদ্ভুত আওয়াজে জেগে ওঠেন। সে বন্দুক নিয়ে বেসমেন্টে নামেন, কিন্তু কিছুই অস্বাভাবিক দেখেন না। সে উপরে ফিরে আসছিলেন, হঠাৎ কাঠের সিঁড়ি ভেঙে পড়েন একটি বক্সে, যেখানে ধারালো মাছ ধরার কাঁটা তার মুখে বিঁধে পড়ে। এরপর কষ্ট সহ্য করে সে কাঁটাগুলো বের করেন, অ্যালকোহল দিয়ে ঘা পরিষ্কার করতে লাগলেন। ঠিক তখনই সে গ্যাসের তীব্র গন্ধ পান। সে চুলা চেক করতে গেলে হঠাৎ গ্যাস লাইন থেকে আগুন ধরে গেল। সে চিৎকার করতে করতে বেসমেন্ট থেকে বেরোলেন। দরজা দিয়ে বেরোতেই তার পা আটকে যায় সামনে রাখা ফুলদানিতে। তার মাথা সোজা গিয়ে সামনের ধারালো সাইনবোর্ডে ঢুকে যায়। সে ছটফট করে সেখানেই মারা যায়। এরপর আমরা হ্যালকে দেখি, যার বয়স এখন 30। তার একটা ছেলে ছিল, পিটি। হ্যাল তার ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে। সে এখন দ্বিতীয় বিয়ে করেছে। সে চায় পিটি তাদের সাথে থাকুক। তাই হ্যালের ওয়াইফ তাকে শেষ এক সপ্তাহ দিল, যাতে বাবা ছেলে একসাথে সময় কাটাতে পারে। অন্যদিকে মাসির মৃত্যুর পর বাড়ির জিনিস বিক্রির জন্য এস্টেট সেল চলছে। একটা লম্বা চুলওয়ালা লোক টেবিলে রাখা সেই বানর তুলে নিল। এরপর আমাদের হ্যাল এবং তার ছেলে পিটিকে দেখানো হয়। তারা দুজনে শেষ সপ্তাহকে স্মরণীয় করতে চাইল। রাতে হ্যাল একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখল একটা স্যুট পরা বানর তাকে চাকু নিয়ে কাটছে, পড়ে উঠে যায়। ঠিক তখন ফোন বাজে। বিল প্রায় 10 বছর পর করেছে। বিল বলল, মাসি মারা গেছে। হ্যাল পিটিকে সাথে নিয়ে মাসির বাড়ি যায়। সেখানে বিল আগে থেকে রিয়েল এস্টেট এজেন্ট বারবার একে ডেকে রেখেছে। এই সময় পিটি প্রথম জানল তার বাবার একটা যমজ ভাই আছে।
বারবারা বলে, আপনার মাসির মৃত্যুর পর এই এলাকায় অদ্ভুত ঘটনা ঘটছে, এখানে একের পর এক ভয়ানক মৃত্যু হচ্ছে। হ্যাল কিছু একটা সন্দেহ করে বলে, আমি সেই আলমারিটা দেখতে চাই যেখানে বানর রাখা হতো। বারবারা তাকে নিয়ে সেখানে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার, আলমারি বন্ধ ছিল, যদিও কখনো তাতে তালা লাগানো হতো না। হ্যাল অবশেষে লক খুলে ফেলে, কিন্তু যেই সে দরজা টানল, দেওয়ালের ভেতরে লাগানো ডাবল ব্যারেল শটগান সোজা বারবারার দিকে ফায়ার করে। তার শরীর টমেটোর মতো ফেটে যায়। হ্যাল তৎক্ষণাৎ পুলিশকে কল করে। বয়ান নেওয়ার পর পুলিশ বাবা ছেলেকে সন্দেহের বাইরে রাখে, কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শহর ছাড়ার অনুমতি দেয় না। হ্যাল বাড়ি ফিরে বিলকে কল করতে চাইল, কিন্তু তার নাম্বার খুঁজে পায় না। তখন তার চোখ পড়ল একটা অজানা নম্বরে, কন্ট্যাক্টে লেখা মাঙ্কি। সে কৌতূহলে কল করে। ওদিক থেকে বিলের রেকর্ড করা ভয়েস, আমি আমার প্রিয় বানরটা ফিরিয়ে নিয়েছি, এখন আমাকে আর খুঁজিস না। এখানেই সত্যটা হ্যালের সামনে খুলে যায়। মাসির মৃত্যু, পাড়ার লোকদের রহস্যময় মৃত্যু, সব বিলের কাজ। 25 বছর আগে কুয়োয় ফেলার সময় বিল বুঝে গিয়েছিল তার মায়ের মৃত্যু বানর করেনি, বরং হ্যাল চাবি ঘুরিয়েছিল, তাই তার মা মারা গিয়েছিল। রাগ আর প্রতিশোধে বিল একাই কুয়োয় নেমেছিল, কিন্তু সেখানে বানর ছিল না, শুধু চাবি পড়েছিল। সেই থেকে সে পাগলের মতো বানর খুঁজছিল, শুধু হেলকে মারার জন্য। আর একদিন সে ওই বানরটি খুঁজে পায়। হ্যাল বিলকে ফোন করে অনুরোধ করে, চাবি ঘুরিও না, লোক মারা যাচ্ছে, আমার ছেলেও বিপদে আছে। কিন্তু বিল হেসে বলে, যদি চাস কেউ না মরুক, তাহলে ছেলেকে নিয়ে নিজে এসো, চাবি ঘুরানোর লোক কখনো মরে না। দরজায় হঠাৎ কেউ এসে নক করে। হ্যাল খুলতেই রিকি পুলিশের ইউনিফর্ম পরা, বন্দুক তাক করে ভেতরে ঢুকে পড়ে। সে হ্যাল আর পিটিকে ধরে বিলের বাড়ির নিচে নিয়ে আসে। রিকি পিটিকে অর্ডার দেয় সে যেন বানরটা ফিরিয়ে নিয়ে আসে। যাওয়ার সময় হ্যাল ছেলেকে সতর্ক করে, পিছনের চাবি ঘুরিও না। কিন্তু বিল তার বাড়িতে মারাত্মক ফাঁদ লাগিয়ে রেখেছে। পিটি ট্র্যাপ থেকে বেঁচে কোনো রকম বিলের কাছে পৌঁছালো। সেখানে বিল বানরকে ঘুরিয়ে তার ইচ্ছা বলছিল। খুশি হয়ে পিটিকে বলে, আমার ছোটবেলার খেলনাটা ভেঙে গেছে, জলদি চাবি ঘুরিয়ে দাও। পিটি কৌতূহলে বাবার কথা ভুলে তৎক্ষণাৎ চাবি ঘুরিয়ে দেয়। বানরটি ড্রামস্টিক ঘুরতে শুরু করে। বিল পরের শিকারের অপেক্ষায় ছিল। বাড়ির সামনে গাছের ডালে একটা বড় মৌমাছির চাক ছিল। রিকি বন্দুক দিয়ে শরীর চুলকাচ্ছিল। ঠিক তখন বানর ড্রাম বাজাতে শুরু করে। বন্দুকের গুলিটি সোজা মৌচাতে গিয়ে লাগে। এরপর হাজার হাজার মৌমাছি রিকি এর মুখে ঢুকে যায় এবং সেখানেই সে মারা যায়। বিল বারবার চাবি ঘুরিয়ে হ্যালকে মারতে চেয়েছিল, কিন্তু মাঙ্কি র্যান্ডমভাবে টাউনের মানুষ মরতে শুরু করে। বিমান ক্র্যাশ, ফায়ার, ইলেকট্রিক শক, বিষাক্ত প্রাণী, সবকিছু ধ্বংস হতে থাকে। তখন হ্যাল ভেতরে ঢুকে। বিল তখন বলে, তুই মাকে মেরেছিস, এখন তোর পালা। কিন্তু হ্যাল বলল, আমিও মাকে হারিয়েছি, আমরা দুজনেই ভুগছি। দুই ভাইয়ের মধ্যে মিল হয়ে যায়, হ্যান্ডশেক করে। কিন্তু তখনই বানরটি ড্রাম বাজাতে শুরু করে। বিলের নিজের ফাঁদ থেকে তার মায়ের বোলিং বল এসে তার মাথায় লাগে এবং সে সেখানেই মারা যায়। হ্যাল পিটিকে নিয়ে সেখান থেকে পালায় এবং বানরটিকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয়, যাতে আর কেউ চাবি না ঘোরাতে পারে। হ্যাল তখন বুঝতে পারে। সে তার ছেলেকে বলে, এভরিবাডি ডাইজ, দ্যাটস লাইফ, আমরা এটাকে অ্যাকসেপ্ট করব আর খুশি হয়ে বাঁচব। গ্রিন লাইট হতেই তারা হাসতে হাসতে চলে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।